পাকিস্তান ও পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে ভারতের পরিচালিত অপারেশন সিঁদুর হামলার যথাযথ জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। জানাবো বিস্তারিত। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি বিমান হামলার সংঘাতকে কেন্দ্র করে দুই দেশের প্রায় 550টি নির্ধারিত ফ্লাইট বাতিল। ভারত পাকিস্তানের এই পাল্টাপাল্টি হামলা নিয়ে যা বলল বাংলাদেশ, জানাবো বিস্তারিত। ভারত পাকিস্তান উত্তেজনায় চীন কি বার্তা দিল? চীন কি তবে ভারতে হামলা করবে? এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় কোন দেশের কতটুকু ক্ষয়ক্ষতি হলো। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাকিস্তান ও পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে ভারতের পরিচালিত অপারেশন সিঁদুর যথাযথ জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান জানিয়েছে কখন, কোথায় ও কীভাবে জবাব দেওয়া হবে সেজন্য সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তারা এ নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করবে। পাকিস্তান বলেছে জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে। দেশটি হুঁশিয়ারি করে বলেছে সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক লোকজনকে হত্যার প্রতিশোধ নিতে সময় মতো ভারতের বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার রাখে তারা। পেহেলগ্রাম হামলার জবাবে ভারতের অপারেশন সিঁদুরের পরপর জরুরি বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বুধবার বৈঠকের পর দেয়া এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে পাকিস্তান সরকার। বিবৃতিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে পাকিস্তানের। নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা কমিটি আরও বলেছে ভারতের নগ্ন অগ্রাসনের সমগ্র জাতি সমস্ত বাহিনীর সাহসিকতা, ত্যাগ ও মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের সহচিত কাজের প্রশংসা করেছে। পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভারতের অবৈধ কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ স্বীকার এবং আন্তর্জাতিক নিয়ম ও আইনের স্পষ্ট লঙ্ঘনের জন্য দেশটিকে জবাবদিহি করার আহ্বান জানায়। পাকিস্তান শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা কখনো সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বা জনগণের কোনো ক্ষতি হতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ভারতের হামলাকে উস্কানিমূলক ও কাপুরুষোচিত উল্লেখ করে ইসলামাবাদ বলেছে ঘটনাকে কেন্দ্র করে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার সমুচিত জবাব দেওয়া হবে। নিজেদের বিচার বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি বিমান হামলার সংঘাতকে কেন্দ্র করে দুই দেশের প্রায় 550টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। রিয়েল টাইম ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইট রাডার 24-এর তথ্য অনুযায়ী বিমান হামলার পর পাকিস্তানের নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটের 16% এবং ভারতের 3% বাতিল করা হয়েছে। ট্র্যাকার অনুসারে পাকিস্তানের 135টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ভারতের 417টি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে। হঠাৎ ফ্লাইট বাতিল হয় বিপদে পড়েছেন যাত্রীরা। তাদের অনেকেই আগে থেকে না জানায় বিমানবন্দরে এসে ভিড় করেন। জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে রাত থেকে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। এদিকে ভারত পাকিস্তান সংঘাতে ঢাকাগামী আন্তর্জাতিক 3টি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করতে হয়েছে। ভারত পাকিস্তান আকাশপথ অনিরাপদ বিবেচিত হওয়ায় টার্কিশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজ তাদের বাংলাদেশগামী ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করেছেন। বুধবার 7 মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্র জানায় গন্তব্য পরিবর্তন করে টার্কিশ এয়ারলাইন্স টিকে 712-713 ফ্লাইটটি তুর্কি থেকে ঢাকাগামী এই ফ্লাইটটি পাকিস্তানের আকাশপথ এড়িয়ে ওমানের মাস্কট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিরাপত্তাজনিত কারণে আন্তর্জাতিক ও দেশীয় বিমান সংস্থাগুলো বিমান উড়াতে সাহস পাচ্ছে না। এছাড়া সামরিক বিমান উড্ডয়নজনিত কারণেও কিছু ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ। পাকিস্তানে হামলা করেছে ভারত। জবাবে পাকিস্তান ও ভারতের কয়েকটি বিমান ভূপাতিত করার দাবি করেছে। এমন পরিস্থিতিতে উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। বাংলাদেশ এ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযম প্রদর্শনের ও এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে। এতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং এ অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি ফিরে আসবে।
বুধবার 7ই মে পাকিস্তানে ভারতের হামলার পর আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার বলেছে, দুই দেশের প্রতিদ্বন্দ্বিত্বপূর্ণ সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর উত্তেজনা বাড়ানো এই অঞ্চলের স্বার্থের পরিপন্থী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উভয় পক্ষকে সংলাপ ও কূটনীতি মাধ্যমে তাদের সমস্যার সমাধানের আহ্বান জানায় কাবুল। এই সঙ্গে একই সংঘাতের অবসানে দিল্লি এবং ইসলামাবাদকে সংযমের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। পাকিস্তান ভূখণ্ডে বেশ কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই দুই দেশ পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। বুধবার 7ই মে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তান শাসিত কাশ্মীরের অভ্যন্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা দুঃখজনক। আমরা চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভারত এবং পাকিস্তান সর্বদা একে অপরের প্রতিবেশী, যাদের আলাদা করা সম্ভব নয়। এতে আরও বলা হয়, চীন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা বৃহত্তর স্বার্থে উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। ভারতের এমন হামলার পর উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানকে সমর্থন দিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে ফোন আলাপে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি। বুধবার 7ই মে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পহেলগ্রামের সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একই সঙ্গে রাশিয়া স্পষ্ট করে সন্ত্রাসবাদের সকল রূপের কঠোর নিন্দা জানিয়ে বলেছে, এই বৈশ্বিক সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে। ভারত পাকিস্তানের এই পাল্টাপাল্টি হামলায় কার কী ক্ষয়ক্ষতি হলো? ভারতের দাবি, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি সন্ত্রাসী ক্যাম্পে 24টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে 70 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। আরও 60 জন আহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, ভারতের আক্রমণের ফলে 26 জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং 46 জন আহত হয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার বেশিরভাগই মসজিদ লক্ষ্য করে চালানো হয়েছে। জিও নিউজের প্রতিবেদন মতে, পাকিস্তানের বাওহালপুরের পূর্ব আহমেদপুর মসজিদের সুবহানাল্লাহতে 13 জন শহীদ হয়েছেন। এর মধ্যে 2টি 3 বছর বয়সী মেয়ে, 7 জন নারী ও 4 জন পুরুষ। এতে 37 জন আহত হয়েছেন, যাদের 9 জন নারী ও 28 জন পুরুষ। বিবিসির এক প্রতিবেদন মতে, মসজিদের সুবহানাল্লাহতে মাওলানা মাসুদ আজহারের পরিবারের 10 জন সদস্য ও 4 ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছে। পাকিস্তান ভিত্তিক জয়শ-ই-মোহাম্মদের পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে। মাওলানা মাসুদ আজহার সংগঠনটি প্রধান। জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় মাসুদ আজহারের নাম রয়েছে। পাকিস্তান জানিয়েছে, ভারতের বিমান হামলার পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী দ্রুতই প্রতিরোধমূলক হামলা শুরু করে। দেশটির দাবি, তারা ভারতীয় বিমান বাহিনীর 5টি যুদ্ধ বিমান ও একটি যুদ্ধ ড্রোন গুলি করে ভূপতিত করেছে এবং বেশ কয়েকটি চেকপোস্ট সহ একাধিক ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে। বুধবার 7ই মে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় বিমানের সাথে সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনীর সমস্ত যুদ্ধবিমান নিরাপদে রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে, কমপক্ষে 3টি ভারতীয় যুদ্ধ বিমান ভারতীয় ভূখণ্ডের ভেতরে বিধ্বস্ত হয়েছে। অন্য কথায়, ভারত স্বীকার করেছে যে মঙ্গলবার রাতে পাকিস্তান তাদের কমপক্ষে 3টি বিমান ভূপাতিত করেছে। বাকি 2টি এখনও নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।